হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে দুইটা তরকারি শেয়ার করুম। তো এদিকে করে আনমু ঝিঙ্গা কাইটটা নিছি, কাইটটা ধুইয়া, আর এদিকে ছড়া আলু কাইটটা ধুইয়া নিছি। তো আজকে ছড়া দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করুম। তো প্রথমে তেল গরম করে পেঁয়াজ, টমেটো, একটু কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর আমি শুটকিরি দিয়ে ভালো করে একটু ভাজা নিছি। আর এদিকে ছড়ার আলুগুলি দিয়ে সেরা একটু ভাজা নেমু শুটকিটির সঙ্গে পেঁয়াজ জোরদা। আর এদিকে মশলা দিয়ে আলামু ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ, লবণ দিয়া ভালো করে একটু কষাইয়া নিব আর ছড়াটির সঙ্গে আলুটির সঙ্গে। তো আমি একটু পরে ঝিঙ্গাটি দিছি, কারণ ঝিঙ্গাটি প্রথমে দিলে একটু বেশি গইলা যাব, তার লেগে একটু ঝিঙ্গাটি আমি পরে দিলাম। দিয়া ভালো করে তরকারিটা আমি কষায় নিতেছি। ঝিঙ্গা আলু ছড়া দিয়ে সেটাতে শুটকি তরকারি করুম, আর তরকারিটা একদম মাখামাখি রাখুম। তাই মশলার সঙ্গে আমার তরকারিটা ভালোভাবে একদম মশলা সহকারে কষা দিতেছে। আর এটা একদম মাখামাখি করুম। এটা তো গরম ভাতের লগে সেই স্বাদ লাগে খাইতে, আমার কাছে খুবই ভালো লাগে। তার লাগে এটাকে মাখা কইরা একদম নামাইয়ে নিয়েছি। আর এদিকে করলাম আমার পেঁপের ডালনা, পেঁপেগুলি কাইটটা আমি টুকরা কইরা ছোটো ছোটো করে ধুইয়া নিয়েছি। এদিকে তো কড়া গরম করে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়া পেঁপেগুলি দিয়ে সেটা আমি হলুদ লবণ দিয়া ভালো করে ভাজা নিতে আসি। আর এখানে একটু ভাজাটা বেশি হয়ে গেছে গা। আর এখন দিয়ালাম মশলা, দিয়ালাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়া আমি একটু জল দিয়া ভালো করে কষায়া নিমু পেঁপের সঙ্গে। আর লবণটা আমি আগে দিয়ে নিছি। তো দেখো আমার পেঁপেগুলি সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষে গেছে মশলাটা। তো এখানেও বেশি জল দিতাম না, ভালো করে একদম কষে অল্প একটু জল দিয়ে দিমু। তো ঝোলের জাল উঠা গেলে নামাই নিমু গরম মশলা দিয়ে সেরা। আর একটু দিয়ালামু ঘি ছড়াই এসে নামাই নিমু, কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুবই টেস্ট লাগে খাইতে। তো টাটা বন্ধুরা, সবাই